এই মাতো মাতিও না গো ভাই খবরদার ই কথা আর মুখে নিও না জ্ঞান আর ফোরতা কি রোজা ছাড়ছি না গো ভাই সব রোজা আল্লাহ আমারে রাখাইছে যত কষ্ট হয় না খেলে ওই ঠিক কিয়র কষ্ট হ্যাঁ কিয়র কষ্ট গরিবের আবার কষ্ট কিতা উরুখাল তাকি কষ্ট করি করি ও পর্যন্ত আইছে ওখানে কষ্ট করি আর এর দোয়া করিও বাজানটা যেন আল্লাহ এই পাপ কোনোদিন না করায় রোজা যেন ছাড়ি না আব্বা মনে কিন্তু আনবা না আমি মনে করছি আপনার বেশি কষ্ট হয়ে যায় ওটা লাগে কইছি রোজা ভাঙ্গিলিতা অবে ঠিক আমার লাগি কোনো চিন্তা করিও না বুঝছো পারো যদি তো ফুয়া গুতারে খো যে আমার লাগি খাওয়ানির দুইটা গুলি আনতো আমারও সাতানির মাঝে না নিয়েও খাওয়াই দিও সাতান মনে করেও খাওয়াই নিয়ে আমার গাতর তুলু করবো আব্বা ঘটনা হয়েছে কিতা এই মাসে বেতন পাইয়া নানি তাই রোজার বাজার আনলিছুন থানার তো টেকা নাই আর টানা তো টেকা থাকলে সবার আগে আপনার ওষুধও আনলো না আচ্ছা তার বাদেও আমি তানটা খইয়া দেখি তাই কিতা হইন না 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 ঘুমাই আমার ফুয়ারে তুমি বেশি জুড়াজুড়ি করিও না বুঝছো না পারলে আনবো না আর না পারলে আল্লাহ আল্লাহ করবো না আমার পাল্লাকে আমি কোনটাও করতে পারছি না আমার ফুয়ায় যে আমরা ডাইল বাচ্চা খাবার আর ওই যে আমরা মুখের মাঝে পানি দে ও ঠাল্লার দরবারে শুক্রিয়া দেওয়া পারতাম না বুঝছো আমার ফুয়া আই রে আমি কোনোদিনও ভাবছিলাম না আমার যে ইসলামে যে অতখান করবো আপনি দোয়া করুক আব্বা আপনি খাস দিলে দোয়া করলে তাই আরো আগাইতে পারবেন আপনার দোয়ার কারণে তো তাই আলহামদুলিল্লাহ অতখান করতে পারছেন সপ্তাহ বাদে মা বাবার দোয়া সবচাইতে আসল মাই গো দোয়া করতে কিন্তু আমি কম করিনি আমার ঘর লাগি তো আমি সব সময় আল্লাহর কাছে খাস দিলে দোয়া করি কি তা করব আমার লাখান আমার কপালর লাখান আমার ফুয়ারও কপাল খারাপ আল্লাহ দিলা তার এক বাত্তি আর বাত্তিটাও নিমা নিমা অবস্থা ও দেখো না আলোর না কোনটার উপায় আল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করি আমার নাতি করে আল্লাহ খাওলা করুক আপনি কষ্ট পাইবা না কথা হয় না কপালে যা আছে এখান তো খন্ডাইতে পারে না আমরা কপালে যা আছে ওখানে তো আদা 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 আমি জ্বালা করিস না হইছে দেব আমার শরীরটা ভালো না আমি এইরকম কি করাই আব্বার কি তা খাওনি পারছে না কিটা খাওনির গুল্লি খাইরা নানি সময় মতো খাইরাম রে বাবা খাইরাম বেটা ইটা চিন্তা তুই করিস না ও বেটা বুড়া মানুষ বয়স হয়ে গেছে একটু খাওয়ানি তো থাকবো বেটা আসলে হয়েছে কেটা তুমি বাজারাত করলেছো না তুমি কইছো তোমার তো টেকা নাই ওটা লাগে আমি আর কইছি না যে আব্বার বড়ি শেষ হয়ে গেছে তুমি যদি ফারো তাইবার সময় আব্বার লাগে বড়ি আনিও ও বেটি বারবার না করলাম হ্যাঁ ই কিতার লাগেন তুমি আর আমার বাড়ি আরো জ্বালা দিটা এ খামো যাইতে পারে বার হয়েছে যাও রে তুমি যাও খবর না নাই কি থাকো ঔষধ না খাইলে তোমার খাওনি কমবো কিলা আর আমার চিন্তা করিও না আমি কষ্ট মষ্ট করিয়া জেসার লাগানো তোমরা মুখে ডাইল বা সাইডটা তুলিয়া দিলে আমি এক তৃপ্তি পাই আমি ছাড়া আমার সংসার আর গড় খেয়ে আছে আমার লাগে চিন্তা করা লাগতো না তুমি একটা ভুল করছো বাজারের ঔষধ নাই তুমি আমার যদি আগে কইতে তাইলে ওবাই দি বাজারে এক আইটেম কমাইয়া আমি তোমার লাগি না আমি আব্বার লাগি ওষুধ আনলাম না তুমি ভুল করছো খবরদার একটা কথা কই গরিবর সংসার করা টানাটুনি করিয়া সব তার নিজেও দুন রাখা লাগবে আজ আমি বাইরে করে থাকি না আমার বাপর যদি কোনটা হয় তুমিও ওখানটা আগে বাড়ি দেখতে হইবা ওখানটা মনে রাখো এই বেটা যে দিছিলাম এই বেটিরে না করলাম সাইজ দুষু করবে হ্যাঁ টানাটুনি সংসার লইয়া বেটে যে উঠে ওখান উঠতে বেশি এই বেটা এই নুন আনিয়া দিলে ফান্তা ফুরায় ও সংসারও বেটি অত কষ্ট করে আবার দুষু আমার লাগে চিন্তা করিস না খবর নেই ও ইস্তার বাদে আমি দেখো না আদায় টুকা খাই দিছি খাওয়া কমে গেছে এই চিন্তা তুই করা লাগতো না বেটিরে দুষু করবে সাইজ যা কই যাইতে তোর তো খামো জাগি আচ্ছা তার আমি যাইলাম কি অভুত দাদারে আর আম্মারে জ্বালাইও না রাইত দেখইব না বাবা খাইলাম আর জ করিও জেলা যেটা ঠাইনা টুইনা ইফতার খান করিও আব্বারে একটু আদা দিও আর আমি তো আর অন্য ইফতার করিয়াই জানো নি কত জাতর আইটেম দিয়া তারা ইফতার করে আমারও দে তারা তো
আমার ভিতরে হামায় না তোমরা রে একলা তো ইয়া আমি আলিশান ইফতার কিলা করতাম ভাই আব্বা আব্বা ছোটনে কইছিল রে দেখে না যাইও অফুত তুমি অন্য বইয়া খেলাও হ্যাঁ দাদারা সাথেও না খেলাও বাবা এরকম সুরা খাম আছে বড় আমি ওখানে গিয়ে আটাই আপনার কোনটা লাগলে আমার ডাক দেন যেন আচ্ছা যাও যাও যাইস না বাড়ি থেকে বারো যাইস না দাদা 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 আল্লাহ 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 রে মা কি চলে আল্লাহ কপালে রাখলা হ্যাঁ এসে যখন আমার নাতি করে সাইডে সন্ধ্যে দিত না না আর ওই তো না রমজান গিয়ালে আমি কোনো ভাই কোনটা দেখতাম হই তোর লোকে ফটো দেই কি চাউরিত তোর সংসার একলা ফুয়ার বার জি 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 না ভাই সাহেব এই বিষয়টা আমি বুঝছি তবে আমি আজকে 5 বছর যাবত ব্যবসা করলাম আমি লোকাল মার্কেট থেকেও আমি মাল কিনিলে এই ঢাকা ঢুকা বা দূরে কোনখান থেকে গিয়ে মাল আইনা আমার খুশি হয় না আচ্ছা না আপনি যে রেটে কইরা এই রেটে আমি মাল রাখতে পারবো তবে আপনি কাজ করতে হইব আপনি টাকা বইরা মাল সাব্যস্ত মানুষ দিয়ে ফাটাই দিবা মাল আমি আর তো ফাইয়া হারলে পরে টেকা দিই মহিলা আমি মাল রাখবো ওই বলে কই আচ্ছা আচ্ছা ইলা নইলে তো ব্যবসা করতে পারবো ইলা নইলে ব্যবসা করতে আমার কোনো সমস্যা হইতো না তবে আমি কইলাম কিতা আজকে তো 17 রমজান আজকে যেহেতু 17 রমজান যা 2 হোক আপনি মাল ফাটাইলে মাল আমি যদি 2 হাত তো ফাইলাই তো বাজারে বাজারে সেল দিলাম আরে কাম করবা এই বাচ্চা মাল বেশি দিবা যেহেতু রমজানের একটা ঈদ সামনে আইব তো এই ঈদও আবার রমজানও ও বাচ্চা মালের চাহিদা বেশি থাকে জি জি মনে করিলেন না ও তো ছোট সাইজ না আপনি 5 বছর থেকে 15 বছর মিলাইয়া হয় সব জাতের মাল মিলাইয়া আপনি আমার দিলাইবা জি না এখানে তো আরো ফেসাইল হতে আমি তো আপনারা ফাইনাল যে জানাইতাম কারণ আপনি করে একবারে 10-12 লাখ টাকার মাল নেওয়া লাগবে ওইলে আপনি দিবা তখন আমি লাগে 1 লাখ জানি মানুষ 4-5 লাখ টাকার মাল হইলেও তো আমি সামাল দিলাইলাম না এইখান ঠিক আছে আপনি যে তত দূরে পাঠাইতে 1 লাখ 10-12 লাখ টাকার মাল হইলে আপনি পাঠাইতে পারবা আচ্ছা কাজ করুন না আপনি আমার 1-2 দিন সময় দিয়ে আমি দেখিলে আমার এলাকা ঘুরে দেখিলে এই ব্যবসায়ী মন মানসিকতার আমার মতো কোনো মানুষ আসেনি যদি একজন পাইলাই তাহলে পার্টনার হইয়া 2 জনে মিললে আনিলাম আইনে আমার বাজার লোকাল বাজারও কিছু মাল সেল দিলাইলাম আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই বেঁচে জানাই তবে ও যে পাইছা আপনি ছোট ভাই হিসাবে আমার তো মা এখানটা করা খুশিস করলা বড় খুশি হয়েছি জি আচ্ছা আমি চিড়িয়া করে ফোন দেওয়া জানাইলাম জি আসসালামু আলাইকুম ইয়া কেন এই যে লাভ দেখলাম যদি 5 লাখ টাকার মালও নিজে আনতাম পারি এই 5 লাখ টাকা কি না হইলেও তো 9 লাখ টাকার বিক্রি দিতাম ওইটা তুমি ওখান দেওয়া কিলো হয়ে গেছো আস্তা দিন খালি তোমার ব্যবসা লইয়া থাকো আমার মুখে তোমার কোনো কি নজর নাই আম্মা আব্বা মরার পর থেকে আমার কেউ ওখানে মায়া করে না তুমি আস্তা দিন তোমার ফেলাই ব্যবসা না গীতা ব্যবসা লইয়া থাকো আমি খাই নিয়া ঘুমাই না কোনবাই গেছি এটা কোনো কুতবো বড় লোক না তুমি এরে এবার কইলাম আমার কাপড় দেওয়া লাগবে ইটের বুঝছো নি এবারে গড়ি পর্যন্ত জুতা পর্যন্ত লাগাইয়া কথা দেওয়া লাগবে এবার যদি তুমি না করো খামাইতো না গতবারই তো তুমি দিবাই কইয়া একবারে এটা লাস্ট হয়েছে এর মাঝে সুন্দর নাই বুঝছো নি এবার কিন্তু কইলাম আমার সুন্দর কাপড় দেওয়া লাগবো নাইলে আমি কইলাম গড়ে থাকতাম না আমি যাই মুখে বাড়াইয়া ওটা দেও হতা দেও তুই দেখার রাস্তাটা গুড়া খান দেও ওইয়া বই গেছে কথা হ্যাঁ ও যে খালি মাথা মাত্রে তোর গতবারই তো বাইরে দিছি না হয়তো বা শেষে গিয়া দিছি তো এবারও দিব না অত চিন্তা করিস না অত ভাগলিস না অত হাই উতাস করিস না বুঝছিস নি ভাই একটা বালা ব্যবসার প্ল্যান আতো পাইছি বুঝছিস বড় ভাই একজনে মায়া করে আমার কিছু টাকার মাল করে দিতাম ওগুনটা আমি দেখি টাকা পয়সা যদি আত্মচাষ করতে পারি করে ও মাল করে আমি বসে দিতাম পারি করছে ব্যবসা বাণিজ্য করে যদি লাভবান হইতে পারি অবশ্যই কাপড় চোপড় দিব খালি কাপড় চোপড় নাই দেখবে নি তোর ভাই নানান জায়গায় ঘুরা নিতে লইয়া যাই মাতার সময়টা তোমার জোরার মায় মাথায় যে সময় মাতো বুঝা যায় অকলতাটা ইলা দিলাইবে আর দেওয়ার সময় আইলে কিচ্ছু দেও না এটা বুঝি তোমার অকলতা এ কথা আনতাতে উতান খান করিস না 5-6 লাখ টাকার মামলাত পড়ে গেছি বুঝছিস নি যদি আবার 10-12 লাখ টাকা হয়ে যেত তাহলে একলাও ব্যবসা করে দিতে পারলাম না তখন দেখলেন গোর 10 সপ্তাহ ফাল টাকা বিয়া শাদী বন্ধ করিলাম না ওখান বন্ধু বিয়া শাদী কান বন্ধ করলাম না তোর মুখে দিয়ে চাইয়া আর তুই কি যাক মাত কথা মাত্রে তোরে আমি দেই না নানি খিতা তোরে দিছি না খিতার কমতি রাখছি ভাইয়া যদি তোরে দিতাম না তাহলে অত বড় হইছিস কিলা খান পুরোবেলায় মা বাপ মরি গেলা ভাইয়া তো তোর হাইলে ওইসব বড় করলাম ওখান তুই কিলা খান উল্টা পাল্টা মাত কথা মাতস হ্যাঁ
এর ভাই সেবারে ইটা মাত মাইতো না আমি ছোট ভাই তুমি আমার আশা পূরণ করতে মা বাপে তোমার উপরে আমার তুই আগে বুঝছো নি তুমি ইটা কেনে মাতো সবসময় দেখছি আমার কুটা দেও খালি কুটা দেও আচ্ছা হইছে রে ভাই আমার পাপ হইছে ভুল হইছে তোর কুটা দিলাইছে আমি আর কুটা দিলাম না আচ্ছা ও যে জল জলি দেখাইয়া যে লাগান সে পালাস কি দাঁড়ি তুই আজকে রোজা আসছিস না আশা করি কোথায় রোজা রাখবো না দিবা আমি তো তোমার লাগাননি আমি এবার সব রোজা রাখছি আর সব রোজা রাখবো আর মাই এবার তুমি কষ্ট করে রোজা রাখলা গতবার দিনে তুমি 3টা থাকছো এখন আমার মনে আছে আমি মাইনজিরে কইছি না এরে আমার খেতা গেলে এসে মাইনজির গিয়া কইলি ও বিয়া হল বিপদ আপদ আল্লাহ কইছিল তুমি মইরা খেয়ে রোজা রাখি তাই গতবার আমি কি জাত বেমার আসলাম তার খাই না ফাটি যা 3টা রোজা বাঙ্গালা ফেটলা মইলো তাহলে রোজা রাখি হইছে হইছে এখন বলন মাতিস না এখন চিন্তা দোয়া কর বাইলে ভাই কি জাত পেরেছানি হয়তো পড়ছি টাকার কিছু আতো লাগাইতাম পারি 5 লাখ টাকা হই গেলে একটা ব্যবসা খানা দিতে পারি 3 লাখ আছে আমার কাছে আরো 2 লাখ বাইরে সেদিক করে আমি মিলাইলাম আর আরো 5 লাখ টাকা যদি একজন পার্টনার পাইলা 10-12 লাখ টাকা হই গেলে বিশাল একটা প্রজেক্ট আইনা নামাই দিবা বেশি মাল সামান আইনা বেশি টাকার ব্যবসা করলে বেশি টাকা লাভ করতে পারবি তখন যা ইচ্ছে তার তোর সব পূরণ করবি তখন কত হইছে যে একটা ইফতার তো করতাম ইফতারের তো সময় হয়ে যায় ইফতারের জিনিসপত্র কিছু আঠাই রাখবা ইয়া বাদ বাইরে রান্না আটাই বুঝছিস আচ্ছা এইবার আমি কইলা যে লাগান আমার এই টাকা করে দিই গতবার যে এখন লাস্টে করে ফুরাঞ্চল কাপড় এনে দিলে এইলা দিল হইতো না এবার নয় না কাপড় দিই বালা কাপড় দিই মাথা মগজ দিলে ফেলাই দিলে রে বা গোটা এখন আমি চিন্তা করে পাইলাম না পার্টনার খারে পাওয়া যায় পয়সা মতো চিন্তা করো করে ভাবি বদর ভাই তো একবার কইছিলা বালা কোন ব্যবসা সুন্দর পাইলে তাই যোগাযোগ করতাম এই দেখি যদি বদর ভাই ভালো হইতো বদর ভাই আনাইলে কারণ করে যদি পাই লইয়া ব্যবসার নামে যদি সময় রাখতে থাকি 17 রমজান আর বেশি দিন নাই ঈদের মাল চাওয়া না মাঝে কিনে দিবে চলো আমি যদি দিই হো মাল আইনা মানুষের সাপ্লাই নিয়ে দিতে পারি যে অন্য করেছি মানুষের মাল কিনেছি পরে আমি আঙ্গুল চাই ও ভাই যাবে রেসাল লাগালি বার কাপড় দিয়ে দেওয়া লাগবো আমারে বুঝছো নি আচ্ছা আমি যাই না সালামি যাই আর কিছু পারতাম না আমি খালি সালামি যাই এই শেষ নি ওই সব মিলেছিস আরে কিটা বাড়ি করে রে কি সুরতে ফাটা রে রাস্তা বাড়ি পড়ে গেছে তোর তো কইলাম যে উঠতে তুই কিটা করো রাস্তা দিন লাগাইয়া ইটা 5 মিনিট খাম দৌড়ো আইলো কইরাম কিতা ভাবি ইটা রাইও এবার মনে হয় হিসাবে বেশ করি আমরা বোনাস দিই গতবার তো জেলা কইসলা ইলা তো আর দিতে পারলা না এবার বোনাসর আশা করলাম ভাবি কারণ এটা জানেননি রোজার যে টেকা আছিল এই মাসের খরচ করলিছি রোজা রোজা দিন তো আমার বুড়া বাপ এর বাদে বউ আছে সিধা ভুয়াই গো ওই লাগে আর আমার উপরে তো সংসারের বোঝা আমিও চালাই কাম কাজ করিয়া এইবার বোনাস তো পাইব না নি ভাবি মাই গুমাই যে লম্বা জিফরা দেখা যায় তোর হে খালি তো তাকস টেকা করা তোর পয়সা যদি কইয়া তখন বনাসিটা দিবা নেই আর অত টাকা তুই খরচ কিটা হে মাস পুরার আগে পাগল হয়ে যাস তোর বেতন নেওয়ার লাগে তখন তুই একবারে পাগল হয়ে গেছিস তুই বোনাস নিতে গিয়ে কাম কাজ করার নামে তো নাই খালি তাকস চুরামি করার ও যে আস্তা বাড়িয়ে ফাটা বড়া ইটা তোর কইলাম সকাল দুবেলা জারু দিতে তুই দিলে না ও বালুগু না ভাই ফরি রইছে ওগুন জুত করে তুইতে পারছ কত যাচ্ছে মানুষ আইন দেন আস্তা বাড়ির মাঝে বাধা সাদা ফালাই এর মাঝে ওটা কাম কাজ আটাইয়া উন্দাল হয় দুনিয়ায় কাম করে দিছে উন্দালের কাম শেষ করে তুই বন্ধ যাইতে কাম কাজ যেত ওটা ভাই খেয়াল দে বুঝছস নি আর তোর পয়সা যদি কইয়া তখন বনাস দিতে ইটা সময় এলে পাওয়া যাইব না ভাবি ই কিতা কইলা ও কথা কইয়া আমার মনের মাঝে কষ্ট দিলাই না ও যে অতদিন ধরে তোমরা বাড়িতে কাম করা কোন কাম খান আমি ফাঁকি দিলাম আমি কইবার আগে তো আমি হুটোর মাস শুনিলাই সকল কামও আটাইয়া সপ্তাহ ঠিকঠাক করিয়া রাখি জামাইয়া দিনই কথা কইয়া কষ্ট দিলাই বাবু বাবারে বাবা তোর আবার মনও আসেনি মনও আবার কষ্টও লাগি যায়নি আচ্ছা ঠিক আছে তোর মনে যদি আমি কষ্ট দিয়া থাকি এটা মন থেকে বাদ দিলাম বুঝছস নি এখন খাম খা যেটা আছে ওটা তোর ভাই হিসাবে যদি কোন তাই খুঁটিয়া দেখুন যে এটা সেরা চেষ্টা লাগি রইছে না তাইলে কিন্তু তোর খবর আছে আর বোনাসের সময় এলে বোনাস পাইবে না আচ্ছা ভাবি আমার কোনটা খাওয়া লাগতো আমি সব কাম করবো এখন কথা কই রেখো ভাবি বেজার হইও না তোমার তো যত শাড়ি দেখছি আমার এখন পুরান শাড়ি দেও না কেন তোমার পুরান শাড়িও যদি আমি নেই একবারে নয়াল খান লাগে জেট ইসলাম তোর জিফরা দেখা যায় রে বাক্কা লম্বা হে তোরে আমি মায়া করি দেখি এখন দেখা যায় তুই মাথা তুটিছি রে তুই কোনে খস বোনাস কোনে তোর টেকার লাগি পাগল হই যাস ওখন তুইটা করে আমার কাপড় দিলাই তুই আমার কাপড় দিয়ে নজর দিলাইছস তুই কিটা মনে কর তুই কিটা তুই নেই টেকলা করিবনি আমরা কোনো গুনাইনি তুই মনে করে আমরা দুইজন মানুষ গড়া আছে করে মনে আমরা টেকা একবারে ফায়ার বানাইলিছি ইকান নাই আমরা আত্মীয় স্বজন কত আছেন কতরে দেখা লাগে আমরা আত্মীয় স্বজনের যত করি দূরে আছেন এরারও তো দেওয়া লাগে হুন তুই তো তোর সময় আইলে পাইবে না খাম কাজ যেটা আছে সকাল সকাল আটা আনাইলে তোর বাইসা ভুটিয়ার লুকুসা করবা আমার লগে সকাল কাম কাজ আটাই হুন্দালে দিয়া আইরা দিনে করি বগল লাগি যত নিয়ম কেন তারা লাই কোনটা না
খাই দেখলাম কত বাজারা ঠান্ডা একজারা খামর ওটাকে যদি একজারা আমরা গরিবরা দিতে হতো আমরা মাস গেল না ও যে খানো খা কিতা কিতি লাগাইছে ওটা কোন দরকার নেই হিসাব দিবা নে জানো গরিবর খেয়ে না Naya kapal, naya kapal, abale koy mo, amale koy mo, naya kapal, naya kapal. Naya kapal, Amma, এই বাবা naya kapal, নয়া কাপড় কে কিনছে রে নয়া কাপড় begon tati, tundal kapal. বেগম আফাই মনে তারা ফুয়ার লাগে ঈদের কাপড় আনছেন অফুত শুনো মাই কিতা কই ফরাস জিনিস দিয়ে কেনা নিয়ে পোস্তানি ঠিক নাই ইতা পারে না Amale kapal do, naya kapal, lal chat, begon tati, naya chat, anche. আচ্ছা খান দিও না তোমার আব্বা তোমার আব্বা এলে না নি আম্মা কই মো আমার ফুয়ার লাগে না লাল একটা টুকটুকা শাটা নিও এত সুন্দর জুতা নিও সুন্দর ফ্যান নিও হ্যাঁ কই তুমি না কই এলাম বাইরে এসে না মানে তোমার দুকাইছি আও কই গেছলা তুমি ও বাড়ি মানে বাজারে দি যাইতা না রে বাজারে যাওয়ার আগে বদরবার বাড়ি মুখে একবার যাই তুই বদরবার পরে ফাইলে জিকা করিলি মনে তার রাতে নি এমনি চিন্তা হইছিল যাই কি বদরবার বাড়ি মুখে ও দেলাই কি দেখা না ভালো লম্বা আমাদের পুরা হালকা হালকা কমাইলাম ভালো লাগে জানিস আমি কই গেল জানিসলাম ও হলজারু ওমা দাঁড়াও স্যার এরা ইয়া কই জানিসলাম আরে দেখা যায় না এত বড় কাম কাজটা ইয়া বন্ধ দিয়ে গেছে কাম কাজ ঠিকঠাক মতো করেন এইটা হাজিবাজি করেন সবসময় তারা চোখে রাখি ও আমি সবসময় তারা চুকে রাখি হে কোন সময় কাম করে কিতা করে না করে আমি খেয়াল রাখি বুঝছো আমি তারা কাম করি যে ফাঁকি দিত এই সুযোগও তারা দেই না ও কত হইল কি হে তো গান একটা বানাই লিছে বুঝছো নিজে রচনা করে লিছে খালি হে সুর দিতে পারে না তারা খালি টেকা দিলা ও যে কিতা ঈদ বোনাস দিলা ও গানও গায় আর আরো কাম কথা শুনো হে কোনো সময় যদি তোমার কাছে যদি কিছু চাইও না নানানটা কিন্তু চাইব তারা এটা করবে ওটা দেও ভাবি কোনো সময় তার কোনো সাবারে কিন্তু আমলও দিবে না ঠিক আছে এই কথা তুমি আর আমারে কইও না হে তো আজকে বেলা চাঁদনি আমার কাছে শাড়ি এখন খুঁজি লিছে বুঝছো আমি বলে পুরান শাড়ি এখন দিতাম তার গেছে বলে কেন নয়া লাগবে আমিও তারা না করে দিছি কইছে আমি তো শাড়ি উড়ি দিতাম পারতাম না আর কত হইল কি হে যে ওটা চাই বুঝছো হে যেমন মনে করে আর কিনা আমরা আদিল কিলো বুঝছো আমরা আর কোনো গরিব বুড়া নাই সকল তাকালে তারাই দিলাইতাম না খবরটা হইলা ই ঘরে কোনো লাগাতো তুমি আমলও দিও না এর যদি আমল দেও এ বড় হিসেবে আপনি শুভ খালি সবসময় তোমার খালি ওটা দেও কোনো সময় তারা আমল দিও না একদম অঙ্কিতা অবস্থা ইফতারি খাই যাবো বদর ভাই পবন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কিতারে পবন রোজদারের দিন তুই দেখা যায় আটটা দিনই কিতা বিষয় সেনেবা বদর ভাই রোজদারের দিন কিন্তু মানুষের বাড়ি যাইতে পারে না আচ্ছা আইলাম জরুরি এক দরকারে তুমি তো আবার কইয়া তুইছিলা বালা কোনো ব্যবসা পাইলে জানাইতাম বালাটাই ব্যবসার সন্ধান পাইছি ঈদরে কেন্দ্র কইরা খাপড়ের ব্যবসা বুঝছো তুমি যদি আমার লগে থাকো ইনশাআল্লাহ ই সালান যদি বেশি নিতাম পারি লালে লাল হয়ে যাবো দুইজন লালে লাল হয়ে যাবো খাপড়ের ব্যবসা করিয়া ও পবন বালা করে বিষয়টা আমার কুলিয়া কোথায় আমি আসলে বুঝতে পারলাম না আর এই ব্যবসা কিন্তু আমরা মানে রোজাতেও করবো নি ঈদ বাদে করতে পারবো না খালি ঈদ ধরুন তো করা যাইব ওখানে আমার একটু বুঝাই কোথায় একটু হয়েছে গিয়া এক ধরনের সিজনাল ব্যবসা আমি বুঝাই হইতে বুঝবাই মনে করিলে ও যে সামনে ঈদ আর তখন সামনে ঈদ এলে কিন্তু ব্যবসায়ী হলতে খাপড়ের ব্যবসাটা রমরমা একটা ব্যবসা চলে তুমি আমি কিতা করবো বড় বড় খাপড়ের গাঠটি হল আইন না আমরা তো ব্যবসায়ী হল খুচরা ব্যবসায়ী যারা তারা গেছে ঈদের আগেও সব বেছিলাম আমরা গেছে কোনো মাল থাকতো না আমরা সব লাভ আর যারা খুচরা ব্যবসায়ী এরা না বেচতে পারলে ভালো না পারলে নাই এটা তারার দেখার বিষয় ওখান কইবা এই মাল বেচে লাভ হইল কিনা লাভ হয়েছে গিয়ে আমরা মাল কিনু কোনো কম পয়সায় কিলা কিনবো গার্মেন্টস সকল আছে না গার্মেন্টস সকল যে কাপড় বানায় তারা বালা যেটা এ গ্রেডের কাপড় চোপড় আছে এটা তো বড় বড় কোম্পানি সকল দিলে নামি দামি ব্র্যান্ডও দিলাই আর আরেকটা কিছু কাপড় চোপড় আছে মনে করতে সিগারেট না কিতা হয় ও টুকটাক কিছু বুল থাকি যায় কাপড় মনে করলে সুতার মাঝে একজরা বেশ কম হালকা একজরা হুর হয়ে গেছে ওটারা রিপিটিভ কইরা ওটার দ্বারা বেশি ওটা আমরা কম পয়সায় আইন না আমরা যদি লোকাল বাজার আছে না ওটার বেশি পয়সায় বেশি ওটা হইলে ব্যবসা কিতা এরে আমার কাছে তো মনে না একটু একটা ভালো মানে আইডিয়া বুঝছো সামনে ঈদের বাজার গরম থাকবো বুঝছো কাপড় চোপড় ব্যবসা এটা ভালো হবো
তুমি কি তা ভালো হইব আমার কাছে খুবই ভালো মনে তুমি আঁকবো এরে ও পাবো ইউ ঠিক আছে সামনে ঈদের বাজার আয় বাজার দামও রং মা সকল মানুষও দেখা যাইব ঈদের কেনাকাটা করবো কাপড় চোপড় সকল তা কিনবো ওখানে যদি আমরা ব্যবসাটা সাঙ্গা করিলাই তো আরো ভালো হইব আচ্ছা ও পাবো মানে কিলা কিতা করতাম তুই আমার করবো আর কত টাকা লাগবো ভাই শান্ত আমি তোমার বিষয়টা বুঝাই তুমি তো ব্যবসা করছো না তোমার এই বিষয়ে গিয়া কম থাকবো আইডিয়া কম আমি আজকে 5 বছর যাবত ব্যবসা করলাম বুঝছো নি লোকাল মার্কেট থেকে আমি মাল কিনা বল লোকাল মার্কেটেও বেচলাম তুমি এবার চিন্তা করবে তার হাতে কি মাল নাই আর আগে কোনো টাকা পয়সা লাগতো না এর লাগে আমি আগুয়াইলাম মনে করিলাম তারা যদি আমরা কনফার্ম করিলে অর্ডার দিলাই তবে যারা কিন্তু আমরা ফিকা বই দিয়ে মাল ফাটাই দিব আমি আগে মাল দিয়ে বুঝবো এর পরে টাকা দিয়া দিব বুঝছো এটা দেখো ক্যাশ অন ডেলিভারি কোনো চিন্তা ভাবনা করা লাগবে তো বুঝলাম আমি তো টাকা কত লাগবে কিন্তু হইলে ওর তো আইলাম টাকার মতো ও টাকা তো তুমি যদি 1 লাখ দিয়ে ব্যবসা করতে পারবা 10 লাখ দিয়ে করতে পারবা 20 লাখ দিয়ে করতে পারবা মানে আমরা যত বেশি পুঁজি খাটাই তত বেশি লাভ তো আমি এটা চিন্তা করে দেখলাম যেহেতু সামনে রোজার ঈদ তো রোজার ঈদে কিন্তু বাচ্চার মাল চাহিদা বেশি আর বাচ্চার মালের দামও থাকে বেশি তো আমি কইছি 5 থেকে 6 বছরের বাচ্চা দেখি 15 বছরের বাচ্চার মাল দিলে এটা বেশি তখন এই জায়গাতে 10-12 লাখ টাকা পুঁজি খাটাইলে 20 লাখ টাকার ব্যবসা হইবে আনামাতি 20 লাখ টাকা ব্যবসা যা খালা চুরে মাল কিনে না এই খালা চুরে মাল কিনে ও কি ঠিক আছে কত ঈদ আইলো বড় হইছে কি আমার কাছে অত টাকা নাই বাবু আমি তো এমনি ধরা তখন তুমি অত টাকা দেওয়া লাগে না যদি 10 লাখ টাকার মাল আনি তুমি 5 আমি 5 12 লাখ টাকা আনলে তুমি 6 লাখ আমি 6 লাখ আর অত চিন্তা ভাবনা করিও না তুমি খালি মদটা দেও তোমার টাকা দ্বিগুণ কিলা করা লাগে এটা ফোনের দায়িত্ব ফোনের জিনিসের 5 বছরের অভিজ্ঞতা আছে এই ব্যবসা না তোরে আমার বিশ্বাস আছে তুই ব্যবসা করে আমি জানি আর আমি তো তোরে কইলাম যে ভালো কোনো ব্যবসা পাইলে আমারে কইস তুই ফ্লাইং ব্যবসা করতে আমি জানি কইলা বল যাও 5 লাখ টাকা বা 6 লাখ টাকা তো আমার যখন এখানে নাই তুমি কাম না ভাই আমার বয়সের কইতে হবে তাই তুই কিছু সহযোগিতা করে তাই আমি তার ওখানে কথা লইতে পারবো তুমি কথা দিল ভাই সাহেব কইলে মিলবো টাকা আমি কইব না আমি লাভ পাইব তো এটা সময় লাভ পাইব তো অবশ্যই দেরি করা দায়িত্ব না আমরা যদি আজকে অর্ডার কনফার্ম করি লাই 2 দিন লাগবে মাল আই যাই বুঝছি 2 দিনের ভিতরে টাকা ব্যবস্থা করব না তুমি খালি অনুমতি দাও তাহলে কই মাল লই আই তো লাভ হই যাবে আছে লাভ কিলা খান হয় আমি দেখাই দেব ঠাকুরের ব্যবসা মনে করিলাও তুমি তুই আমাদের মনে করলে একটু গেঞ্জিও যদি আমরা কিনি কিনা যদি পরে 30 টাকা বেশ 130 টাকা 100 টাকা লাভ এক গেঞ্জি কিতা মনে করো ঠিক আছে পবন যা আমি একটু কইছি আমাদের কিছু আছে তুমি কইছো 1 লাখ দিলাই আমার ওই আচ্ছা আচ্ছা ই আমি দিব আচ্ছা ঠিক এই কাম পবন তুই জানাইলা তার শিওর আর ভিতরে টাকা দিবে এক কাম করবা ইফতার বাদে তারা বিনামা ধরে আমার লগে আবার লইও তোমার সামনে রাখিয়া বেটার লগে আমি কোনো মাইটা সরাসরি ডিল করিলুম কুইলা খান আইতো কোন সময় আইতো আমরা কিলা খান টাকা দেব কি পরিমাণ মাল আইতো আমাদের লেখা খাতাটা মেনে করা লাগবে তুমি আর আমি যেহেতু দুইজনে যৌথ ব্যবসা করতাম আমার কাছে লাগে সকল লাগে মরির লেবু দইরা দুইজনে আমরা একটা কাগজপত্র করি আচ্ছা এটা চুক্তির মাধ্যমে কি ব্যবসা করব আচ্ছা এই করব ঠিক আছে তুই যা ওটাকে আমি ঠিকঠাক করে মা আমি টাকা পয়সা একটা ব্যবস্থা করব কেন লাভ লসের একটা বিষয় আছে অতটা টাকার ব্যবসা এখন যেগুন লাভ তুমি যদি সমান দাও আমি সমান দেই সমান সমান মূলধন থাকলে লাভও সমান সমান নেই বুঝছো এর লাগে আমার কাছে লাগে আমি তো জামাই একটা বাজার না উপলা একজনের শরীর হইয়া ব্যবসা করার জায়গা এর লাগে করে কাগজপত্র যদি আমরা লেখি তো কইরা নেই খুবই ভালো হইব পরে এটা দেখা যায় রাস্তা ঠিক আছে তাই ভালো হবে আচ্ছা ঠিক আছে মানে ইফতার বাদে দিই আমি আটটি তো না তুই যখন যাই দেখাল আর মাথা আটা আমি টাকা পয়সা ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে তার আবির আমার পরে দেখই তো আচ্ছা এইও কথা আচ্ছা এই বন্ধু ইফতার হয়ে যাচ্ছে রে আমি কি কোনো ভাই সাহেবের ফোন দিই যে বিষয়টা কই বুঝছেন আর যদি বেশি লাগে না ভাই সাহেব বেশি দিই না ওখানে ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই সাহেব জি জি ভাই সাহেব আমার এবার সবটা রেডি আছে একবারে প্যাকেট উকেট রেডি করিয়া রাখি দিছি ও 2 আর 2-1 জন লইয়া বইয়া একটা দিন তারিখ ঠিক করে ভাই সাহেব আমি দেওয়াই দিব সমস্যা না জি ঈদও তো আছে আর 7-10 দিন বাকি আছে জি আপনি আইবানি ভাই সাহেব দেশ আচ্ছা আচ্ছা ভাই সাহেব আপনি কোন রকম চিন্তা করবা না আমি জি 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 রেডি আছি আচ্ছা ভাই সাহেব আসসালামু আলাইকুম এরে কই গেলা একবার তাও সাই ভাই সাহেব ফোন দিছিল কিতা হইলা ভাই সাহেব ওখানেও জিকাইছো আমরা যে এবার যে ঈদ সামগ্রী যে বাটা হইতো সবটা রেডি আছে আমরা তো প্যাকেট টুকেট সবটা রেডি হয়ে গেছে ও বিষয়টা তার যা কইলাম আর কি তাই কোনো চিন্তা করতাম না আর জিকা করলাম তাই দেশও আইবানি কইলা যে না কুরবানির তাই চেষ্টা করবা আর কি ইবায়ও খামর চাপ বেশি ওখানে কাম করো তুমি আব্বার একটা ফোন দো আব্বারে ফোন দিয়া তোমরার এলাকাত গরিব গরবা যে কয় গড়া আছে না একটা লিস্ট করতো লিস্ট করি আমার হোয়াটসঅ্যাপত দিলাইলে ও লিস্ট অনুযায়ী একটা ব্যান গাড়ি দিয়া ফাটাই দিলাম বাদে আব্বা তোমার ভাই মিলিয়া বাটিয়া দিলাইলে
কইরাম কিতা আমরা বাড়িতে তো আটরা কাটটা খেউ নাই বাই এগু ছুটো তাহলে কি বাই সাহেব তোমার দায়িত্ব দিছে তুমি যদি গিয়া দেখিয়া দিলাই তাই তে ভালো হইল না এর বাই সাহেবও গুসা করবা আব্বাও গুসা করবা দেখো আমি একলা মানুষ আমি কয় দিক সামাল দিতাম বাইসাবের লগে যে আমার মা তৈছে আমি কইছিলাম বাইসাবে বলে বাইসাব আমি গিয়া নিজে তাকে দিলে মানে আপনার এলাকা আর হো আপনার এলাকা দিয়া বাদে আমরা এলাকা খাবার দিলে মানে তো তখন তাই উঠি আমরা কইছো বলে আপনি আপনার এলাকা খাবার দিলেই বা আর আব্বা আসুন আমার ছোটো ভাই আসুন তারা ও বাজু মেনটেন করে লিব আর কি বাইসাব ওরকমটা কইছে তখন তোমার এই কথা শুনিয়া তো আমি আসলে একটু চিন্তা করে গেছি আচ্ছা কিতা করতাম এটা বুদ্ধি দোষ না না বাই সাহেব যদি তোমার কইতে তো ঠিক আছে তোমার জেলা ভালো হয় ওলাও করো তুমি আমার চিন্তা মুক্ত করলা তুমি এক কাম করো আব্বার লগে ফোনে যোগাযোগ করিয়া নানি তুমি লিস্টও বানাই দাও আর লিস্ট অনুযায়ী দেখি দেখি আমি গাড়ি এখন দিয়ে ফাটাই দিই চুরি কথা বলছি আর নগদ কিছু টাকা আছে এগুলো মিলে সে পাঠিয়ে দিবি আর ফিতরাস যেগুলো আছে না ওগুলো জমা তো আগে পাঠিয়ে দিবি তুমি আর আমি বাড়িয়ে যাইরাম আজকে তুমি তো কষ্ট করিয়া একলা ইফতার করবা আমার সাথে না না কোনো সমস্যা নাই তুমি তো রাত্রেও কইছো তোমার ইফতারের দাওয়াত আছে যাও তুমি আল্লাহ রে মনে করিয়া মসজিদে ইফতারি পাঠিয়ে দিবি আচ্ছা ঠিক আছে ইয়েলো আমি সান্নাম না বলি ডাকাতি গেছে রে ডাকাতি গেছে বদর ভাই বদর ভাই বদর ভাই দেবো ও মাই গো মাই বাবা কিতারে রোজা তো নিছে রোজা তো নিছে না দেখি তুইছে ডাকাতি গেছে ভাই কে টাকা দিছে কাপড় চোপড় দিয়ে গোডাউন দিয়েছিলাম আস্তা গোডাউন চললা সব কাপড় চোপড় চললা চাই গেছে বদর ভাই ধরে বাবা কিতা আছে তো করছেন তুই আমার লগে গতকালকে রাত্রে ফতা খাইয়া নামাজ বইরা মালুল সব আটাই আমিও গোডাউন ঘুম হাঁকতা শুনি দাউ দাউ করে আগুনের শব্দ লগইয়া ভাড়াইছি বাড়াই এদিকে আমরা লাগা গোডাউন আগুন ও গোডাউন জ্বললে আপনার গোডাউন জ্বললে সব চাই আমিও জ্বললা পড়ে গেলাম যদি ঘুম ভাঙতো না আও ডেকে খানলা আমার রাস্তা সাইড দৌড়িলাম আমার তিকরে মেঘু মানুষ পাইছি না সব ফতা খাইয়া নামাজ বইরা সব ঘুমো আল্লাহ রে বাবা এ বাবা ইটা কিতাও জানি তুই রোজদারি দিন এমনি রোজা আমি আমার মাথা আরো ঘুরার কত সাদর ব্যবসা আমার কত আশা করি আমি তোর 6 লাখ টাকা দিলাম তুই ওই কিতাব খাতরে আমি তো আশা করে বইছি ও টাকার আশা করে বইছি লাভের আশা করে বইতাম বাস লাভ হইব আমার কত লাভ বুঝলাম এটা তুই কিতাব হইলে ও বাবা কত ডক করে কত আলামে করে কত শব্দ যাচ্ছে চিন্তা এটা বাস্তব দেখো এ আমারটা স্বীকার কর একটা আমার তুই স্বীকার করে বলতে বদর ভাই পাগলামি করিও না সব কাজ হইলা সাথে আমি দেশে গেছি আমি কত পক্ষে কত আশা করলাম আমি তোর ব্যবসা ফেলাই ব্যবসা তোর ব্যবসা না আর তুই লাভ করস ওখানে আমার তুই মাত্র মানলে তোর লস হয়েছে তার লাগি আগুন তোর তোকে তার লাগি ও বল জানো হয়ে গেলা আমার মাথা হাতে কাল তুইব আমি যাই আমি শেষ আমি আই বদর ভাই আমার টাকা দে না আমার টাকা তুই দিতে তুই আমার ব্যবসা তুই আমার টাকা তুই আমি তো আগেও কইলাম এর লাগে তুমি কাগজপত্র করছিলাম ব্যবসাত লাভ হইলে সমান সমান লস হইলেও সমান সমান তোমার গাতে পড়বো আমার গাতে পড়বো আমার মাথায় বদল ভাই আমার টাকাতে আমি যে মোহাম্মদের কাছে যে টাকা দিছিলাম আপনার ব্যবসা করতে আসলাম লাভের যে আশা করছিলাম সব চললাম আকার গেছে আমার সপ্তাহ শেষ বদর ভাই আমার বোনাস বাবিও খানরা তুমিও খানরা কি তুইছে বদর ভাই বেটা তুই ওখানে দেখি যা যাই আমরা জানমাছের নাল্লার যাই আমরা ব্যবসাত লস খাইলিছি দেখো না তাই পেরেশানি কররা ওরে জানিসলাম আমি শেষে জানিসলাম আমি নিশ্চয় গেছি আমি জানি না রোজা ভাইয়া দিন আল্লাহ খেতে আমার এমনি টাকা ভালাইলাম জানিসলাম রে আমি শেষ বদর ভাই ব্যবসার তো লাভ লস আছে ই ব্যবসাত লস হয়েছে আরো ব্যবসাত লাভ করবাই তোমারে তো আল্লাহ কম দিছই না ওইরকম কই ঈদ তো কাছেই আইল আমার বোনাস হইতে হবে এই বেটে তুই তো দেখা যায় বড় বেসা বড় হে তত খান্ড জ্ঞান কুত্তাও নাই দেখলি না আমরা কত পেরেশানি করলাম আর তুই আসছ তোর বোনাস তুইয়া ওকে বেসা বড় কুনা না বিয়ালাত হ্যাঁ তোর সবুর নাই তোর মাঝে তোর তো মায়া করি আমি মায়া করি তোর আমার বাড়িতে আসছি রোজা মাইয়া দিন অগ্রিম তোর আমি তোর বেতন দিয়ে দিলাইছি ওকে তুই বলে চলে খাই করে কোনো বলে আস নাই আমার বেটা জানবাস না আল্লাহর দায় আমি ব্যবসা লোক চাইছি তোরা কি কথা দিতাম যা মানে যাই কি ওইটা আমার তো লাখ টাকা দিতে হবে তোরা কিছু সামান্য পয়সা দিলে আমি গরিব রাখার হইতে আমার ওখানে 1 টাকা 1 লাখ টাকার সমান 1 কোটি টাকার সমান আমি বেটা কত টাকা 6 লাখ টাকা ব্যবসা লস খাইছি তোরা কি কথা দিতাম না কোনো কথা লাগে বলার কি আমরা কাছে টাকা পাই তুই আমার কাছে টাকা পাস নাকি দাদা দিয়া তুইছ
ওই জীবন আমরা গোলাত ফেলা মারি দর্শক দেখেন আমরা বিপদ আপদ হয় মুন্ডে বাবা সা তে কইলে আমার খামলা মানুষ আছে আমি খাবো মানুষ আসতে পারো তোর আমার দরকার না তোর মতো সাথে আমার মানুষ আমার লাভ না তুই যা যা মানে যা যাই মারতে আমি দোষ করতাম হর দিকে দিকে হর বেলাস কথা উনকা বেসে কত বড় খারাপ তারা খুব মায়া করছে নি আমরা রোদি না হে আপনার কাছে তো টাকা আল্লাহ গো আমি তো আজকে রোজা করলাম আল্লাহ রোজা ধরে তুমি দেখতে আসতে দেখো বাবু কত পরেশানি করো না তোমার শরীর খারাপ হচ্ছে আল্লাহ আমার খারাপ হইছে আমি কি করতাম কোন তুমি করো তাই মাথা আমার তো খালি দিলে আমার মাথা করে এটা তো পরেশানি করো না তুমি কোন সময় আইলে এদিকে আমার ডাকও দিলে না কি তুইছো তোমার তোমার ইলাম ইংরেজি আইলাম এখানে কোন সর্বে তোরে আমি ডাক দিতাম এখানে কি তুইছে ডাক দেখতেও হইতা আমার কপালও যা আছে তা হইছে কি তুইছে তুমি ইলাম মাত্র এখানে আমার খোঁজা কি তুইছে কি তা হইতাম আস্তা মাস যে আশায় বসলাম আমার আশার মুখে সালি মরছে কি তুইছে তোমার কি তার হইতো গরিবের আশা করা ভাব স্বপ্ন দেখা ভাব গরিবে কোনোদিন স্বপ্ন দেখতো না খেলে দেখতো কিতা লাগি দেখতো এনু গরিব আল্লাহ দুনিয়া সপ্তাহ ধনী লাগি দিলেই জয় ঈদ বাতি রোজা সকল তার ধনীর আমরা গরিব হলার কোনো আমোদ নাই এই মাসের বেতন তো আইনা খাইলাম আগে রোজার বাজার করিয়া যে আশা করছিলাম যে বোনাস পাইয়া ঈদ খান করবো আমার বাবার মুখে হাসি উঠাইব তোর মুখে হাসি উঠব আমার সিধা হুয়া গুতারে কোনটা আইনা দিব না ওরা তারা বোনাস দিত না আমার ঈদও নাই ইয়া আল্লাহ ও কে দেখো তুমি বোনাস পাইতে নানি তুমি আমার কথা নাই বাদ দিলাম আব্বার কথাও বাদ দিলাম আমি তো ফুয়াগুতারে কথা দিয়ে রাখছিলাম যে তুমি তার লাগি ঈদর কাপড় আনবাই ও যে বেগম আফা আছে নানি বেগম আফা তানা ফুয়ার লাগি কাপড় চাপড় আনছো নি তোর আর এই তো দেখি আই আমার লগে যে কান্দাকুটি লাগাইছে আমি আরো তারে কইছি তোর বাপেরে ফুট তোর লাগি লাল শার্ট আনবা খালা ফ্যান আনবা খালা জুতা আনবা এখন আমি তারে কিতা দিয়ে বুঝ দিম কৌ যাই বেশি কান্দাকুটি করলে গলা টিপা মারি ধরিস মুখ সিলাই করিলাইস সেখানে আনতো হে জানে না নি হে গরিবর ঘরে জন্ম হয়েছে হে গরিবর হুয়া তার কিতার লাগি হতো ঈদের আনন্দ তারও তো হয় না কিতার লাগি হে তো বুঝতো তারও আবরুজোর খামলা এখানে খানতো তার খানদন যদি বড় লোকগুলোর খানো গিয়া পৌঁছায় তারা কষ্ট পাইব তারা বিরক্ত হইব বড় লোকে হল এমনিও গরিবর উপরে বিরক্ত শুনছিলাম ঈদ বলে গরিবর লাগে আনন্দ লই যায় খুশির বার্তা লই যায় কিন্তু আমরা গরিব হতে লাগে খালি খান্দন লই যায় দুঃখ কষ্ট লই যায় গরিব গুলো জন্ম লটো পা আমি মনে করি গরিবই তুই নেই তাও ঠিক না ঠিক না তুমি চিন্তা করিও না কিন্তু আব্বা কাপড় পিজামা না ইলা খান বইলে হইতো না আমি আমার নাতিকে খুশি হওয়ার লাগি কোনটা করালাম
বুঝলাম না বিষয় ইবা জেড ইসলামে উঠিয়া হয়ে কাম কাজ করিয়া চলবো লিল্লাহ হাইতো নিবাদি তার ভাব লাগিয়ে বিজ্ঞান জেড ইসলাম রে ভাই বিষয়টা বুঝতাম হইব ও চাচা কিতা বাইসাব গড়ে দিয়ে ইউকা বইয়া মাত বানে বাইসাব যেবিলাক গরো না তার গড়ে দি বইরাম না মানে কিতাও কইতাম আইসলাম বড় বিপদ করিয়া বুঝলি বাবু আমার তোরা কিছু পয়সার দরকার তোরা কিছু পয়সা কর্জ দিতে আসলাম ও টাইম তো বাড়িত নাই আর আমিও তো কিছু কইতে পারলাম না তো বাইসাব আপনি কি তার নীলা খাইনি আমার কাছে নীলা চুরা টেকা আছে না বাবু আমি দিল্লা ফিতরাইতা খাই না বলি বললো আমি আমার তোলাই মজাইয়া খাম কইরা খাইলাম তোরা আলি ধরে গেছি এই মাসের পয়সা অগ্রিম নিয়ে রোজার বাজার করিয়েছিলাম ঈদও হাসাই গেছে ও বউ বাচ্চা লইয়া একটু বেশিও আছে আমি আবার দিলাইলাম নে খরচ যদি নিতাম বাইসারে কইছিলাম আমার বুঝাই বাজাইয়া যদি আমার মাথা কাম করেন না ইয়াল্লা বাইসাব চিন্তা করবা না তাই না অবাদে আমি কইম আর আপনি আজকে আইলা কালকে যদি আইতা আমরা কতটা বাটিয়া দিছ তা আপনিও পাইলাম আমি তো জানি না বাবু যদি খবর পাইতাম তো আর ঘরে কাম করি করার কাম তো ইয়া আইতাম বাবা কিলা খবর পাইলে অবশ্য আমি আইলাম না আমি আমার বউ বাচ্চা চাই করে ফাটাইলাম এই খবরটা আমি যেন পাইলাম না জানি আচ্ছা ভাবি পাইসা পাইলে না ঘুরাইয়া কইবা আমি ঈদ বাদ দিন আমি ঘুরাই দিন আমি তো চিন্তা করবা না আমি তাই আইলে মনে করে কইম আচ্ছা ভাবি মনে করে কইয়া রাখবো আমি পুরো সুরত যদি ইধান করিলাই আমারও সিধা ভুয়া বুঝা এইবার দি বাজানো বেমার আর বউর কথা কিতা কইতাম বিয়া করি আনা বার্তা কি এখন খাবার পিন্ধাইতাম পারছি না পয়সা দেখি নিয়া আচ্ছা ওই পয়সাটা কই মনে করি আমার হায় রে দুনিয়া মানুষ কত কষ্ট আছে আমরা তো মারপেটও আছি সামনে ঈদ বেচারার কত কষ্ট আর আমার কাছে টাকা থইয়াও দিতে পারলাম না তাহলে কিছু না কইয়া ওয়ালাইকুম গুলজার ভাই ওয়ালাইকুম সালাম ইয়াল্লা আমি আপনার বাড়িতে কি গিয়ে আইছি আপনারে পাইছি না আমার বাড়ি কিতা লাগি রে ইসলাম গেছলাম ভাই তোরা কিছু টাকা খরচ আনার লাগে আমি যে মহাজনের কাম করি তাই নিবার ঈদ বোনাস দেওয়ার কথা মাসের বেতন আগে নিছি কি অগ্রিম নিয়ে রোজার বাজার করছিলাম আর ঈদ বোনাসের আশায় রইছিলাম তাই নিয়ে একটা ব্যবসার মাঝে লস খাইলিছেন বলে কিতাত ও আমার আর ঈদ বোনাসও দিরা না তাই সাফসফা না করছেন একটা টেকাও তাই না আগে অগ্রিম দিতা না ও গিয়ারি আশা করি গেছিলাম কই কিছু টেকা যদি দিতা তো বউ বাচ্চা লইয়া ঈদ খান করলাম নে এর বাদে ভাই আমি ঘুরাইলাম নে আপনার টেকা টাকা পয়সা খরচা নিতে বউ হুড়তা লইয়া ঈদ করতে বালা কথা এবার শুনলাম তুই লিল্লা হাসনা পরিশ্রম করিয়া তুই চলতে আবার দেখা যায় তুই তোর বাপরে বিখ্যাত ফাটাই দিছস লিল্লা তুলাত ফাটাই দিছস ইতে কিতারে দে ইসলাম আমি তো তোর খুব বালা মানুষ মনে করতাম ই কিতা কবুলজার ভাই আমার বাপে ভিক্ষা কররা লিল্লা তুলটা ওই আমি কিতা মিছা মাতলাম নি ও এখন আমি দেখে আইছি তান্ডে দেখা বাদে তান্ডে ডাকলাম তাই আমার ডাক শুনলা না তাই লুকি দিয়ে গেলাগি মনে হয় সরম পাইলিছি ই কিতা এই এই যে ইসলাম এই ঈদ সামগ্রী আচ্ছা বাদে একবার লাগাল হয় মনে খাইলে বাদে দিব
আমরা কালগুল যারে তো দেখিনি রে ভাই না জানি চিনি আল্লাহ জানেন যদি চিনিলাই তো তোর বাপরে করে নিব আর তোর বাপে তো আমার ইজ্জত করে নিব আল্লাহ রে ও আল্লাহ আমার ইফতার রাখবো রে তোর সময় কান্দে রে বা আল্লাহ আমার আমি যে সারাদিনে খামাইছি রে আল্লাহ আমার হাত কানো দেওয়ার জন্য আমি আল্লাহ ভাইরে আব্বা তুমি কিতা করলা তোমার পয়সার দরকার আছে তুমি আমারে কইলা না শেষ পর্যন্ত তুমি আমার ঘরে নিয়ে তুমি বিখ্যাত নামে গেলা আব্বা দাদা ও আব্বা আব্বা ও আব্বা দাদা ও আল্লাহ আমি ঈদ করতাম চাইছিলাম ঈদর বোনাস চাইছিলাম কিন্তু তুমি আমারে যে বোনাস দিলা আমি তো ই বোনাস চাইছি না গো মাহবুদ গরিবার ঈদ নাই গো মাহবুদ গরিবার ঈদ নাই